জামা কাপড় কেনার জন্য দোকান মা বলে গেলে সেখানে গিয়ে ইংরেজিতে বলতে না পারলে খুব একটা বিড়ম্বনার সম্মুখীন হতে হয়, প্রবলেমে পড়তে হয়। আজকে তোমাদের শেখাবো একটা জামা কিনতে গেলে কিভাবে তোমরা ইংলিশে বেসিক কনভারসেশনটুকু করতে পারো। দেরি না করে চটপট শুরু করে চলো। যারা ইংরেজি জানো না, যারা জানো সবাই দেখো, আশা করি উপকারে লাগবে। ধরো তুমি একটা শপিং মল বা সুপার মার্কেট খুঁজছো। তুমি কি বলবে? ইজ দ্যার এনি সুপার মার্কেট অর শপিং মল নিয়ার বাই? মানে কাছাকাছি কি কোনো সুপার মার্কেট বা শপিং মল আছে? ইজ দ্যার এনি সুপার মার্কেট অর শপিং মল নিয়ার বাই? নিয়ার বাই মানে কাছে। কোনো র্যান্ডম রাস্তার লোককে জিজ্ঞেস করে। তিনি কি বলছেন যে সোজা চলে যান, গিয়ে বাঁ দিকে ঘুরুন, তাহলেই দেখতে পাবেন। গো স্ট্রেট অ্যান্ড টেক আ লেফট টার্ন অ্যান্ড দেয়ার ইট ইজ। গো স্ট্রেট, সোজা যান, অ্যান্ড দেন টেক আ লেফট টার্ন, বাঁ দিকে যান, অ্যান্ড দেয়ার ইট ইজ, এবং সেখানেই দেখতে পাবেন। তাহলে কিভাবে তোমরা ডিরেকশন জিজ্ঞেস করবে দোকান বা শপিং মলের বা বাজারের যে কোনো জায়গা থেকে যে কোনো জিনিস কিনতে গেলে? আগে তো সেই লোকেশনটা জানতে হবে। সেই লোকেশনটা জানার কিন্তু প্রশ্ন করতে হবে এইভাবে, ইজ দেয়ার এনি সুপার মার্কেট অর শপিং মল নিয়ার বাই? এরপর ধরো দোকানে গেছো। দোকানে তোমায় কিভাবে ওয়েলকাম জানাবে সেলস পারসন বা সেলস ওম্যান, সেলস গার্ল? ওয়েলকাম টু আওয়ার শপ, হাউ মে আই হেল্প ইউ? আমাদের দোকানে স্বাগত, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? ওয়েলকাম টু আওয়ার শপ, হাউ ক্যান আই হেল্প ইউ, অথবা হাউ মে আই হেল্প ইউ। তুমি ধরো বলছো যে আমার একটা জামা চাই, আমি একটা জামা কিনতে চাই আমার জন্য, আমায় কিছু কমফোর্টেবল জামা দেখান। আই ওয়ান্ট টু বাই আ ড্রেস ফর মাই সেলফ, আমি আমার জন্য একটা জামা কিনতে চাই। আই ওয়ান্ট টু বাই আ ড্রেস ফর মাই সেলফ, আমায় কিছু আরামদায়ক কমফোর্টেবল জামা দেখান। শো মি সাম কমফোর্টেবল ওয়ান্স, শো মি সাম কমফোর্টেবল ওয়ান্স, আমায় কিছু আরামদায়ক, পরে আরাম হবে, কমফোর্টেবল ফিটের জামা দেখান। এবার তোমায় জিজ্ঞেস করছে সেলস পারসন যে আপনার কি কোনো পার্টিকুলার ফ্যাব্রিক পছন্দ? অনেকের আমরা আছি কটন পছন্দ করি, অনেকে রেয়ন পছন্দ করি, অনেকে সিল্ক প্রেফার করি। কি জিজ্ঞেস করবেন তিনি? ডু ইউ প্রেফার এনি পার্টিকুলার ফ্যাব্রিক? ডু ইউ প্রেফার এনি পার্টিকুলার ফ্যাব্রিক? এবার ধরো তুমি কটন পছন্দ করো, খুব শর্টে কি বলতে পারো? কটন প্লিজ। পুরো সেন্টেন্সে বলার দরকার নেই। আমরা এখানেই জানো তো ভুলটা করি, আমরা যারা একদমই ইংরেজি বলতে পারি না বা গ্রামারে ভীষণ কাঁচা, তারা কি ভাবি গ্রামারটা না জানলে, ফুল সেন্টেন্স না বললে হয়তো ইংরেজিটা বলাই হবে না কোনোদিন। এখানেই আমরা ভুলটা করি। ছোট ছোট ওয়ার্ড দিয়েও তোমরা কিন্তু কমিউনিকেশনটা চালিয়ে যেতে পারো। একটা ভাষা শেখার মূল উদ্দেশ্য কি? কমিউনিকেশন চালিয়ে যাওয়া, কথাবার্তা চালিয়ে যাওয়া। তাহলে প্রথমেই কিন্তু বড় বড় সেন্টেন্স বলতে লাগে না, ছোট ছোট সেন্টেন্স, ওয়ান ওয়ার্ড টু ওয়ার্ড দিয়েও কিন্তু কথা চালাতে পারো। তো যখনই তোমায় জিজ্ঞেস করবে যে আপনার কি কোনো পার্টিকুলার ফ্যাব্রিক পছন্দ, ডু ইউ প্রেফার এনি পার্টিকুলার ফ্যাব্রিক, তুমি তার উত্তরে কি বলবে? কটন প্লিজ, যে হ্যাঁ কটন আমাকে দেখান, কটন প্লিজ। এবার ধরো তোমাকে জিজ্ঞেস করছে যে আপনার সাইজ কি। অনেকেই আমরা আছি, আমরা পার্টিকুলার ফিট সাইজটা জানি না, ট্রায়াল দিয়ে দিয়ে পড়ি। অনেকেই আবার পারফেক্ট সাইজটা জানি। ধরো তুমি এখানে পারফেক্ট সাইজটা জানো, কিভাবে উত্তর দেবে? তোমার যদি সেলস পারসন জিজ্ঞেস করে ডু ইউ নো ইয়োর পারফেক্ট সাইজ, আপনি কি আপনার পারফেক্ট সাইজটা জানেন? ডু ইউ নো ইয়োর পারফেক্ট সাইজ, তুমি কি বলতে পারো? ইয়েস আই অ্যাম ইন সাইজ মিডিয়াম, অথবা আই অ্যাম ইন সাইজ স্মল, অর আই অ্যাম ইন সাইজ লার্জ। যেটা সাইজ হবে তোমার, সেই সাইজটা কি করে বলবে? আই অ্যাম ইন সাইজ ড্যাশ, মিডিয়াম, স্মল, লার্জ, এক্সেল, হোয়াট এভার ইট ইজ, যাই হোক, আই অ্যাম ইন সাইজ লার্জ। এবার ধরো তুমি তোমার পারফেক্ট সাইজটা ঠিক জানো না, তুমি কি রিকোয়েস্ট করবে? প্লিজ টেক মেজারমেন্ট, প্লিজ টেক মেজারমেন্ট মানে মাপ নিয়ে নিন। ঠিক আছে, যদি তুমি সাইজ জানো বলে দেবে আই অ্যাম ইন সাইজ ড্যাশ। যদি তুমি সাইজ না জানো, মাপ নিতে হবে, কি বলবে? প্লিজ টেক মেজারমেন্ট। এরপর বাজেট। তোমায় ধরো সেলস ওম্যান বা সেলস বয় জিজ্ঞেস করছেন যে হোয়াট ইজ ইয়োর বাজেট ম্যাডাম, যে আপনার বাজেট কত? কি বলবে? যে আমাকে 1200 টাকার নিচে দেখান। শো মি সামথিং আন্ডার রুপিস 1200। শো মি আমায় দেখান, সামথিং আমায় কিছু দেখান 1200 টাকার নিচে, আন্ডার রুপিস 1200। শো মি সামথিং আন্ডার রুপিস 1200। এবার কালার, ফ্যাব্রিক হয়ে গেল, সাইজ হয়ে গেল, এবার বাজেট হয়ে গেল, কালার। ডু ইউ লাইক এনি পার্টিকুলার কালার,
তোমার কি কোনো পার্টিকুলার কালার পছন্দ, বা ডু ইউ হ্যাভ এনি কালার প্রেফারেন্স, আপনার কি কোনো কালার প্রেফারেন্স আছে। তোমার ধরো খুব ব্রাইট চকচকে শেড পছন্দ নয়, তুমি প্যাস্টেল শেড পছন্দ করো, কি বলবে আই লাইক প্যাস্টেল শেডস, আই লাইক প্যাস্টেল শেডস, ঠিক আছে। বা তুমি ধরো ব্রাইট কালার পছন্দ করো, আই লাইক ব্রাইট হিউজ, হিউজ মানে কালার, আর একটা নতুন ওয়ার্ড শিখে গেলে হিউজ মানে কালার, আই লাইক ব্রাইট কালার্স বা আই লাইক ব্রাইট হিউজ, ঠিক আছে। এরপর তিনি এবার তোমায় কিছু জামা কাপড় দেখাবেন। থ্যাঙ্কস ম্যাডাম, হিয়ার আর সাম ড্রেসেস ইন এম সাইজ, হিয়ার আর সাম ড্রেসেস ইন এম সাইজ, যেখানে কিছু দেখালাম এগুলো এম সাইজে অ্যাভেলেবল। এবার তুমি সেগুলো ট্রায়াল রুমে গিয়ে ট্রাই করতে চাও, কি বলবে আই ওয়ান্ট টু ট্রাই দেম অন, আমি এগুলো ট্রাই করতে চাই। ট্রাই অন করা মানে পরে পরে দেখা, ট্রায়াল দেয়া। আই ওয়ান্ট টু ট্রাই দেম অন, ট্রায়াল রুমটা কোথায়, ওয়্যার ইজ দ্য ট্রায়াল রুম, আই ওয়ান্ট টু ট্রাই দেম অন, ওয়্যার ইজ দ্য ট্রায়াল রুম। এবার তোমাকে সেলস উম্যান বা সেলস বয় দেখিয়ে দিয়ে বলছেন দিস ওয়ে ম্যাডাম, যে এই দিকে, অথবা হিয়ার ইট ইজ, এই যে এখানে, যে কোনোভাবে তারা বলতে পারেন হিয়ার ইট ইজ, দিস ওয়ে প্লিজ, ঠিক আছে। তারা তোমাকে ডিরেকশনটা শো করে দিচ্ছেন ট্রায়াল রুমের। এবার ধরো তোমার ট্রায়াল দেওয়া হয়ে গেছে, তুমি ফাইনালাইজ করেছো দুটো, কি বলবে আই ওয়ান্ট টু টেক দিস টু, আই ওয়ান্ট টু টেক দিস টু। এবার তোমায় উনি কি বলবেন যে আমি এটা এক্ষুনি প্যাক করে দিচ্ছি, আপনি বিলিং কাউন্টারে আসুন। আই উইল গেট দেম প্যাকড, কাম টু দ্য বিলিং কাউন্টার প্লিজ, আই উইল গেট দেম প্যাকড, কাম টু দ্য বিলিং কাউন্টার প্লিজ। এবার ধরো তুমি ক্রেডিট কার্ডে পেমেন্ট করতে চাইছো, কি বলবে শিওর, ডু অ্যাকসেপ্ট ক্রেডিট কার্ড। এবার তুমি ডেবিট কার্ডে পেমেন্ট করতে চাইছো, তাহলে ক্রেডিটের জায়গায় ডেবিট করে দেবে, ডু ইউ অ্যাকসেপ্ট ডেবিট কার্ড। তুমি ক্যাশে দিতে চাইছো, ডু ইউ অ্যাকসেপ্ট ক্যাশ, ঠিক আছে। তাহলে মোড অফ পেমেন্টটা এইভাবে তোমরা বলবে। ওনারা কি বলবেন ইয়েস ম্যাডাম, ইয়েস ম্যাডাম। এবার ধরো তুমি জিজ্ঞেস করছো যে আপনাদের এক্সচেঞ্জ পলিসি কি আছে, ধরো ফিট করলো না, সাইজ ছোট বড় হলো, হতেই পারে, তুমি দেখে নিয়েছো ট্রায়াল দিয়ে, তাও তোমার এক্সচেঞ্জ করতে ইচ্ছা হলো, কি বলবে হোয়াট ইজ ইয়োর এক্সচেঞ্জ পলিসি। প্রত্যেকটা কোম্পানির এক্সচেঞ্জ পলিসি আলাদা আলাদা থাকে, হোয়াট ইজ ইয়োর এক্সচেঞ্জ পলিসি। এবার ধরো তোমায় বলছে যে আপনি 15টা ওয়ার্কিং ডেজের মধ্যে চেঞ্জ করতে পারেন, ইউ ক্যান এক্সচেঞ্জ উইদিন 15 ওয়ার্কিং ডেজ, ইউ ক্যান এক্সচেঞ্জ উইদিন 15 ওয়ার্কিং ডেজ, ঠিক আছে। তুমি বললে ওকে থ্যাঙ্কস, তোমায় সেলস উম্যান বা সেলস বয় বলবে ওয়েলকাম ভিজিট অ্যাগেন, ওয়েলকাম ভিজিট অ্যাগেন মানে আবার আসবেন। এইভাবে তোমরা বিদেশে গিয়ে যখন ইংরেজিতে কথা বলতে হবে, অথচ ছোট ছোট সেন্টেন্সে বলতে হবে, খুব একটা ফ্লুয়েন্ট তুমি না, ছোট ছোট ওয়ার্ড সেন্টেন্স ইউজ করে কিন্তু এইভাবে তোমরা শপিং মলে গিয়ে কথাবার্তা চালাতে পারো। আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাও, শেয়ার করতে ভুলো না, আর ইংলিশ মিডিয়া বাংলা বা ইয়েসারের সাথে থাকো এরকম ইউজফুল ভিডিও পাওয়ার জন্য।